একদা এক রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন। মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হলেন। তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। উক্ত কথাটি বলেই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ঘুমিয়ে আছেন। তাই বিশ্বনবী আম্মাজান আয়েশাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে বিশ্বনবী শায়িত নেই। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন। ঘরের ভিতর নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে লাগলেন। আম্মাজান আয়েশা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে, কিন্তু অন্যান্য কোনো বিবিগণের ঘরেও বিশ্বনবীকে পাওয়া গেল না। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন বিশ্বনবীকে খোঁজ করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে নাকি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, এখানে তো আমার আব্বাজান আসেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হযরত হাসান হুসাইন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম, কিন্তু নবীজি সেখানে নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, কিন্তু এখানেও নবীজি নেই। তাহলে কোথায় গেল আমার প্রাণের নবী? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না, তাহলে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। হযরত আলীর কথা শুনে